নমস্কার সবাইকে। আর এই দেখো আমাদের সোনামণিটা সকাল সকাল কি করছে বলো তো, স্টাডি টেবিল বাতিল হয়ে গেছে। ওই বিছানার উপর যখন দেওয়া হয় সেইটুকু সময় মন গেলে হয়তো পড়াশোনা করে, তারপরে দেখো এই লম্বা চওড়া করে শীতের মধ্যেও শুয়ে পড়েছে, দিয়ে অঙ্ক করছে। তো আজকে একটু অঙ্কগুলো করতে দিয়েছি। আর এদিকে দেখো আমার কাজ বলতে ওই লাতা ঝাঁট আর একটুখানি চা খাওয়া হয়েছে এই আর কি। তারপরে কাপড় চোপড় বাসন কোসন সব কিছুই পড়ে আছে। এদিকের এই কাজটা সেরে ওকে পড়াশোনাটা একটু দেখিয়ে দিয়ে ওকে কাজ দিয়ে দেবো, তারপরে যাব। এদিকে এক পাতা পুরো একেবারে বিয়োগ দিয়ে দিয়েছি। ওদের এবারে সিলেবাসটা দেখতে একটুখানি সোজা, অঙ্কটা আগের বারের থেকে 1-এর থেকেও 2-এরটা দেখছি সোজা লাগছে ওর। তো যাকগে, যোগ বিয়োগের পর্ব চলছে এখন, তো প্রথম দিকটা তো ওদের থাকে ওই রকমই, একা একাই পারবে, তাই একটু বুঝিয়ে দিয়ে আর লিখে দিয়ে যাচ্ছি। তোমাদেরকে মুখটা দেখাবেনি বলে কেমন করে ঘুরিয়ে আছে দেখছো। আর চলো আমাদের সবজি বাড়িটাতে নিয়ে যাই। অনেক দিন তো আমি বড় ভিডিও দিইনি, তাই দেখবে চলো আমাদের সবজি বাড়িটাতে কত রকমের যে সবজি লাগানো হয়েছিল সব কিছুই কিন্তু হয়ে গেছে। আগে তো কপি গাছগুলোই ছিল শুধুমাত্র, তো কপি গাছে ফুলকপিতে ফুল ধরে গেছে, আর টমেটো গাছেও টমেটো ধরেছে, বেগুন গাছেও ভর্তি বেগুন ধরেছে। এই দেখো দুটো একটা ফুলকপি তুলেও নিয়ে গেছি আগে। আর সময়ের অভাবের জন্যে আর নিজের শরীরটা খারাপের জন্যে সেইভাবে বড় ভিডিও করতে পারিনি, কোনো এনার্জি নেই, আর শরীরটা অসুস্থ, ভালোও লাগেনি। এই দেখো টমেটোও ধরেছে, এই দিকের টমেটোগুলো তোলা হয়নি, ওই ধারে একটু বড় বড় কাঁচা টাইপের টমেটোগুলো, কাঁচার আর কি, বড় হয়েছে, এগুলো ছোট। আর এদিকে দেখো শাকও তো রয়েছে, পিরিং শাক, মেথি শাক, আর এই যে বেগুন গাছে বেগুন দেখায় দেখো, একটা গাছই দেখাচ্ছি, দেখো কি পরিমাণ বেগুন ধরেছে। আর কি জানো তো, এখানটাতে প্রচুর ডাক পাখিগুলো উড়ে বেড়ায়। ওই ডাক পাখিগুলোতে ঠুকরে ঠুকরে জানো তো ওই বেগুনগুলোকে ইয়ে করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। কোনো বেগুনই আর নিয়ে যেতে হয়নি, দুটো একটা ওই কচি থাকতে থাকতে তুলে নিয়ে যেতে হচ্ছে। আর এদিকে আমি তুলতে এসেছি কপি, তো ফুলকপি দিয়ে তরকারিও হবে আজকে। আর ফুলকপি দিয়ে চপ বানাবো, ফুলকপি আলু দিয়ে। তো ওই রেসিপিটা তোমরা পেয়ে যাবে শর্ট ভিডিওতে। আর এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো এটা কিন্তু এখনও আরও বড় হতো। তো ভাবছি আরও জমিতে, যে জমিতে ফুলকপি আছে সেখানে তো সব ফুলকপিই হয়ে গেছে, একেবারে কেটেও যাচ্ছে, গরুতে খাচ্ছে যাকে বলে। এই সময়টায় বাজারে কপিও কিন্তু প্রচুর সস্তা, আর সেই সময়টাতেই আমাদেরও হয়েছে। যখন দাম ছিল তখন কিন্তু আমাদেরকে কিনে খেতেই হয়েছে। আর এখন দেখো এই জমিটাতে যে ফুলকপিগুলো, বাঁধাকপি বা সবজি লাগানো হয়েছে, অতটা রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করা হয়নি, ওই যেমন তেমনভাবে লাগানো হয়েছিল। যাকগে, যা জলটা ঠিক সময়ে পাচ্ছে, আর গোবর সার দিয়ে, প্রচুর গোবর সার দিয়ে লাগানো হয়েছিল বলে সেইভাবে আর কি কোনো ওষুধ মাল দিতে হয়নি। তো এটাই ভালো লাগছে যে কিছু না দিয়েও এই সবজিগুলো হয়ে গেছে আর কি। তো দেখো এইদিকে এদেরকেও টাটকা টাটকা কপির পাতা জমির থেকে এনে দিয়ে দিলাম। আর আমরাও তো জমির টাটকা সবজি তুলে আগে রান্না করব। তো এটাও কিন্তু বেশ ভালো মজা লাগছে, দরকার হলে টপ করে যেয়ে নিয়ে চলে আসতে পারি। তবে বাঁধাকপিগুলো এখনও হয়ে ওঠেনি, ওই সামনেতেই আরেকটা জমি আছে ওর মধ্যে হয়েছে। তো দেখো ফুলকপিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ওটাকে একটু গ্রেড করে নেব। তারপরে তো একটু আলুও দেবো, আর বাকি রেসিপিটা তোমরা দেখে নিও। তো চলো, আর এই ফুলকপি দিয়ে আজকে আমি তরকারিও করব। ফুলকপির একটুখানি কষা কষা করব, যেমন আলুর দম হয় ঠিক ওই টাইপের, শুকনো শুকনো হবে, আর খুব খুব শুকনো না, আর খুব ঝোল ঝোলও নয়, এইরকম আর কি, গা মাখা টাইপের একটা করব। আর ওই দেখো কটা বেগুন এনেছি, ওই বেগুনগুলো কটায় একেবারে ফুটো করে দিয়েছে, খেয়ে খেয়ে একটু করে টুকরে টুকরে। চলো এইটা এবার গ্রেটার দিয়ে করে নিই, তারপরে মুড়ি খাওয়ার জন্যে করে দেব। তো বাজে প্রায় 9:30 মতো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও কেউ একটু করে জল খেয়ে গেছে, এখনও কারুর পেটে কিছু পড়েনি। তো আমি চা খেয়েছি, মুড়ি খেয়েছি সকালে, আমি, অরিয়ন আর ওর বাপি দুটি করে চা মুড়ি খেয়ে তবেই আমাদের কাজেতে বসি। আর ওকেও পড়তে বসায়, তারপরে তো 9:30 বাজলে আবার ওর খেতে দিতে লাগে। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি, ওদিকে সমস্ত কিছু চপ করার জন্যে, ফুলকপির চপ করার জন্যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আর জানো তো আমাদের জমিতে যে মেথি পাতাগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু সেরকমভাবে নয় আর কি, সেন্ট হয়নি, কেন জানি না,
মাঠে লাগালেও তো শুকিয়ে রাখলে হয়তো বা লাগে, কিন্তু এখানে দেখছি জমির কাছে গেলেও নয়। আর আমি ওই কলকাতায় গিয়েছিলাম পিসির সাথে বাজারে গিয়েছিলাম। বাজারেতে দেখছিলাম এত মেথি শাক বিক্রি হয়েছে, আর সেখানে সেই মেথি পাতা যেমন আমরা দোকানে কিনে নিয়ে আসি সেরকম সেন্ট ছাড়ে, ঠিক ওই রকমই সেন্ট ছাড়ছিল। আমাদেরগুলো কেন হয়নি, মাটির জন্যে হয়তো, এখানের জিনিস নয় তো, ওই কারণেই হতে পারে। তো তারপরে দেখো দুয়ারে সমস্ত কিছু এখানে সবজিগুলো কেটেছিলাম সেগুলো সরিয়ে দিয়ে, আর হচ্ছে যে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে মুছে নিচ্ছি। একটুখানি পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। তারপরে দেখো এটাকে পড়ার থেকে ছুটকারা দিলাম। কি কখন মানে আমি উঠে গেলে ও ভাবে যে আমি কখন উঠবো, আর সকালবেলা ওকে নিয়ে বসে থাকার মতো সময় আমার একটুও নেই। তবুও রবিবার ছিল বলে একটুখানি নিয়ে বসেছিলাম। আর এদিকে দেখো গরুর জন্য খাবার করেছি, ওটা হয়ে গেছে। আর দেখো আমার ফুলকপি আর আলু দিয়ে পুরটা করা হয়ে গেছে, আর এদিকে বসিয়েও দিয়েছি চপ ভাজা। তো গরম গরম চপ দিয়ে মেয়েগুলোকে আর ছেলেটাকে মুড়ি দিয়ে দেবো। 10টা 20 বেজে গেছে, এরপরে মুড়ি খাবে ওরা। তারপরে তো আছে রান্না বান্না। তো এদিক দিয়ে এটা করতে করতে আরও অনেক কাজ করে নিয়েছি। ওই ফুলকপিটা যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো 2 ভাই বোনে কিন্তু সেই কান্নাকাটি শুরু করেছে। ও একটু হাতের মুঠোয় করে দেখিয়েছে কিছু একটা খাচ্ছি, তো সেই জন্যে ও আবার কাঁদতে শুরু করেছে যে মা ও কী খাচ্ছে আমাকে একটু বলো। যদি তোমাদেরকে ওদের ভয়েসটা দিয়ে শোনায় না, তোমরাও পাগল হয়ে যাবে সারাদিন ওদের ওই ঝগড়াঝাটি শুনতে শুনতে। এই দেখো এই বড় বেগুনগুলো কিন্তু অন্য জমিতে লাগানো আছে, আর সেই বেগুনগুলো মা নিয়ে এসছে, ওগুলো আজকে ভাজা বানিয়েছি। আর ফুলকপি আলুর হচ্ছে কষাটা একটুখানি রিচ হবে, ওই জন্যই আর কোনো তরকারি করিনি, ওইটাই করব। তো দেখো রান্নাবান্না তো শেয়ার করা হয়নি, ওই যে হয়ে গেছে রান্নাবান্না। ফুলকপিটা একটু বেশি করেই দিয়েছি, আর এই যে মূলো দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে টক আছে, আর এইটা হচ্ছে যে বেগুন ভাজা, আর অরিয়নের জন্য আছে ডিম সেদ্ধ। ওই ফুলকপি তরকারিও খাবেনি, আর টকও খাবেনি, বেগুন ভাজাও খাবেনি। আগের দিনকে সয়াবিন আলুর তরকারি হয়েছিল রাত্রেবেলা, সেটা একটুখানি আছে, সেটাকে গরম করে রেখেছি, ওটা দিয়েই খাবে। আর এই দেখো খেতে বসে পড়েছে রোদ্দুরে। আজকে রোদ্দুরটা দিয়েছে দেখো, আমার একটা কাজ মিস হয়ে গেল। বাড়িতে ছিলাম রবিবার, স্কুল ছিল নি, ভাবলাম একটুখানি কলাইয়ের বড়ি দেবো। তো রোদ্দুরটা প্রথম দিকটা দেখে ভাবলাম যে আজকে মনে হচ্ছে যে আর রোদ হবে নি। তো আমাদের দিকে বেলা করে 2-8টায় রোদ আসে, তাও সকালে যদি ভিজিয়ে দিতাম তাও যদি বা হতো। আর তারপরে দেখো আমরা খেয়ে দিয়ে এই যে চাল রোদে দিয়েছে, ওটাকেই নিয়ে বসে আছি যাতে কুকুর পেরিয়ে না যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।